আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন তিনি বলেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে ওসিয়ত করেছিলেন, যখন আমি আমার পাকে যে বাহনের পা দানিতে রাখলাম, তখন নবীজি বলছেন, ইয়া মুআয, হে মুআয, আহসিন খুলুকাকা লিন্নাসি, তুমি মানুষের জন্য তোমার চরিত্রকে ভালো করে নিবে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়মি, নিশ্চয় ইমানদার ব্যক্তি সে তার উত্তম চরিত্র দ্বারা দিনভর রোজা রাখনেওয়ালা এবং রাতভর নফল ইবাদত করনেওয়ালার যেরকম নেকি সেরকম সব সে লাভ করে। তিরমিজি শরীফের হাদিসে আছে, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি, ইমানদারের আমলনামার পাল্লার মধ্যে কিয়ামতের দিন সুন্দর চরিত্র থেকে ভারী অন্য কিছু থাকবে না। মুসনাদে আহমদের মধ্যে আছে, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পাঠানো হয়েছে সুন্দর চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। এর মানে দুনিয়াতে এর আগেও ভালো ভালো কিছু চরিত্র ছিল, কিন্তু এগুলো অপূর্ণ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে আসি পূর্ণতা দান করেছেন। একবার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল, সবচেয়ে বেশি জান্নাতে কোন চরিত্রটা জান্নাতে বেশি নিয়ে যাবে? তিনি উত্তর দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যে আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র, এটা মানুষকে বেশি জান্নাতে নেবে। তিরমিজি শরীফের মধ্যে আছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকান, নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে বেশি নিকটবর্তী কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে যার আখলাক সুন্দর হবে। বুখারীর মধ্যে আছে, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদ ও আবু দাউদে আছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে তোমাদের ইমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার হলো ওই ব্যক্তি যার চরিত্র বেশি ভালো। খিয়ারুকুম লিনিসাইম, আর তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম ভালো। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, যার চরিত্র যত বেশি ভালো হবে তার ইমান তত বেশি পাকা এবং পরিপূর্ণ হবে। যে তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যার চরিত্র বেশি সুন্দর। ওয়ালতাফুম বিআহলি, এবং পরিবারের সাথে যে কোমল আচরণকারী। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জাইমুম বিবাইতিন ফি রাবাজিল জান্নাতি, আমি জান্নাতের কিনারায় একটি ঘরের দায়িত্ব নিলাম। লিমান তারাকাল মিরা, যে ঝগড়া বিবাদকে ছেড়ে দেয়। ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সে হকের উপর থাকে। বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি, জান্নাতের মাঝখানে একটি বিল্ডিংয়ের জিম্মাদারি নিলাম। লিমান তারাকাল কাযিবা, যে মিথ্যাকে ছাড়ে। ওয়া ইন কানা মাজিয়ান, যদিও যে মজাক করে হোক না কেন। বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, এবং ওই ব্যক্তির জন্য জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি বিল্ডিংয়ের দায়িত্ব নিলাম যার চরিত্র সুন্দর। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি একবার বলেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলে দিব না যে জাহান্নামের জন্য হারাম, জাহান্নামের আগুনের জন্য হারাম। ও বিমান ইয়াহরুমু আলাইহিন নার, এবং জাহান্নামের আগুনও তার জন্য হারাম। সে কে? আলা কুল্লি করিবিন, যে মানুষের কাছাকাছি হয় তার উত্তম চরিত্রের মাধ্যমে। ওয়াহাইয়িনিন, এবং নম্র স্বভাব হয়। লাইয়িনিন, বিনয়ী হয়। সাহলিন, এবং সহজ সরল হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কোনো মনীষী থেকে বর্ণিত আছে, তারা বর্ণনা করেন, আজিবতু লিমান ইয়াশতারিল মামা আলীকে বিমা আলিহি সুম্মা ইয়াতিকুম, আমি তো ওই ব্যক্তির জন্য আশ্চর্য বোধ করি যে মালের বিনিময়ে গোলামদেরকে ক্রয় করে অথবা আজাদ করে। কাইফা লা ইয়াশতারিল আহরার বিমারুফি, সে তার উত্তম ব্যবহার দ্বারা কেন সে স্বাধীন লোকদেরকে ক্রয় করে না। ফাহুয়া আযমু সাওয়াবান, অথচ এটার সওয়াবে বেশি। মুসলিম শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আনিল বিররি ওয়াল ইসমি, যে নেক কাজ কি এবং পাপ কাজ কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুকি, নেক হলো সচ্চরিত্র, সচ্চরিত্রই হলো মূল নেক। ওয়াল ইসমু, আর পাপ কোনটা? মা হাকা ফি সদরিকা, যা তোমার অন্তরে খটকা দেয়, খটকা বাজে, যে দ্বিধা সৃষ্টি করে। ওকারিহিতা ইয়াত্তালি আলাইহিন নাস, এবং তুমি অপছন্দ করো মানুষ এই জিনিসটা জানাটা তুমি অপছন্দ করো। অর্থাৎ তোমার অন্তর যদি কোনো বিষয় খটকা লাগে এবং তুমি যে মানুষ এটা জানে ফেলা তুমি অপছন্দ করো, তাহলে বুঝতে হবে এটা হলো পাপ, এটা হলো পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা, যে ইমানদাররা
যে তারা নম্র স্বভাব হয় এবং আল্লাহর হুকুম পালনকারী হয়। কাল জামালিল আনিফ, এদের অবস্থা হলো নাকে রশি লাগানো উটের মতো। ইনকিদা ইনকদা, উট এরকম বাধ্য হয় যে যদি তাকে টানা হয় তাহলে সে চলে আসে। ওয়াইন উনি আলা সখরাতিন ইস্তানাখ, আর যদি উটকে যদি কোনো পাথরের উপর বসে দেওয়া হয় তাহলে সে ওখানে বসে যায়। মুসলিম শরীফের হাদিস, মাল্লা ইয়ারহামুন্নাস লা ইয়ারহামুহুল্লাহু, যে মানুষের প্রতি দয়া দেখে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান। এক হাদিসের মধ্যে আছে, এটা মুসলিম শরীফ হাদিস, ইন্নাল্লাহ রফিকুন, নিশ্চয় আল্লাহ কোমল ও দয়ালু, ইউহিব্বুর রিফক, তিনি কোমলতাকে পছন্দ করেন, ওয়ুতি আলাল রিফকি, আর তিনি কোমলতার উপর তাই দান করেন, মা লা ইউতি আলাল উনফি, কঠোরতার উপর যেটা আল্লাহ পাক দান করেন না সেটাকে কোমলতার মাধ্যমে আল্লাহ তাআলা দান করেন।